লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌলমী চ্যাটার্জি আবার চলে এসেছি তোমাদের সাথে উল্লাস এন্টারটেনমেন্ট ট্রাভেল ব্লগের পক্ষ থেকে। এখন আমি রয়েছি পুরুলিয়াতে। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে পুরুলিয়াতে এলে তোমরা কোথায় থাকবে, কিভাবে থাকবে এবং কাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে শঙ্কর ট্যুরিজম, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা কাপলরাও আসতে পারো, অবশ্যই ফ্যামিলির সঙ্গেও আসতে পারো, এমনকি বাচ্চাদের জন্য এটা খুব একটা ভালো জায়গা। আমি তো সারাদিন আছি, আমি তো ঘুরে দেখাবোই। এখানে সুন্দর গার্ডেন্স রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, ওয়েল ডেকোরেটেড। তো তোমরা আজকে আমার সঙ্গে আবার দেখে নেবে। রয়েছি পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে। এখানে দেখতেই পাচ্ছ হিল অ্যাভিনিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো আগে তোমাদেরকে আমি সারা দিন ঘুরে দেখাবো যে পুরুলিয়াতে এলে তোমরা কোথায় থাকবে। খুব সুন্দর একটা ভিউ রয়েছে, তো আমার সাথে আজকে তোমরা সবাই ভিউটা দেখে নাও। চলে এসো। নমস্কার, আমি এসেছি উল্লাস এন্টারটেনমেন্ট ট্রাভেল ব্লগ টিমের পক্ষ থেকে। তো আপনি আমাকে একটু কাইন্ডলি বলুন যে এখানে আপনাদের ফেসিলিটিস আমরা কি কি পাবো, আই মিন কি টাইপস অফ রুম এখানে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের রুম আছে, যেমন 4 বেড হয়ে গেল, ডবল বেড হয়ে গেল, আপনার ডিলাক্স রুম হয়ে গেল, 3 বেড হয়ে গেল, ডরমেটরি আছে, আচ্ছা 6 বেড আছে, 10 বেড আছে। মানুষ যেভাবে চাই সেভাবে আমরা একদম। তো এখানে এলে আশা করছি আমাদের কারোরই কোনো অসুবিধা হবে না। এখানে কাপল, ফ্যামিলি, বাচ্চারা সবাই আসতেই পারে অনায়াসে। তো এবার আপনি আমাকে বলুন যে আপনাদের এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং রুম সার্ভিস কি অ্যাভেলেবেল আছে? আমাদের রেস্টুরেন্ট রয়েছে, রুম সার্ভিস অ্যাভেলেবেল, আপনি যেমন খেতে চান সেরকম পাবেন। আদারওয়াইজ মেনু ওয়াইজ অর্ডার দিলেন তাও পাবেন, রুম সার্ভিসও হবে। প্লাস কেউ নিচে এসে খেতে চাই তো এখানেও। আচ্ছা আচ্ছা, আপনাদের কি এখানে ইন্ডিয়ান, চাইনিজ দুধরনেরই পাওয়া যাবে তো? ওকে, বাহ, খুব ভালো। আর আপনি আমাকে যেটা বলবেন সেটা হলো আপনাদের এখানে সাইট সিন কি কি দেখা যেতে পারে? আমাদের এখানে অনেকগুলো সাইট সিন আছে, যেমন আপনার ধরে নেন একটা পাহাড় উপর যেটা আর কি। আচ্ছা, মানে মেইন অ্যাট্রাকশন কি পুরুলিয়ার? হয়ে গেল যেটা আমাদের অযোধ্যা পাহাড়। আরে বাহ, একদম সবাই আসে। পয়েন্ট আছে যার ভিতরে হয়ে গেল এইদিকে আপনার টুরগা ফলস, টুরগা ড্যাম, বামনি ফল যেটা সবথেকে একদম মানে ফেমাস একদম। তারপরে হয়ে গেল আপনার মার্বেল লেক যেটা খুব এখানকার বিখ্যাত। তারপরে হয়ে গেল আপনার হিলটপ, হিলটপে আরো বিভিন্ন ধরনের চা বাগান আছে, কাঠের দুর্গা মন্দির আছে। বাহ, আচ্ছা আমি শুনেছি পুরুলিয়ার মুখোশ খুব বিখ্যাত। মুখোশ গ্রামটা হয়ে গেল আপনার এই রোডের উপরে ডান দিকে, যেটা খয়রাবেড়া একটা খুব মানে ভিউ পয়েন্ট। ওকে ওকে, খুব ভালো দেখা যায়। তার যাওয়ার আগে একটা মুখোশ গ্রাম বলে, যেটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঐতিহ্য, মানে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। আমি একটু দেখাতে চাইবো, ভীষণ সুন্দর সুন্দর দেওয়ালে মুখোশরা, মানে মুখোশগুলো আপনারা এত সুন্দরভাবে সাজিয়েছেন। এখানকার ওয়ার্ল্ড ফেমাস সোমনাথ যেটাকে বলা হয়। এক্স্যাক্টলি, এই তো এখানে একটা রয়েছে, মুখোশ রয়েছে, এইটা রয়েছে, ওইদিকে রয়েছে। বা এখানে আমাদের একটা সুন্দর মূর্তি রয়েছে উপরে, একটা সুন্দর, এদিকেও দুটো রয়েছে, বেশ সুন্দর। তো ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আশা করি এখানে
থেকে একদম, এবং একদম। সাইট সিন করে আরো ভালো লাগবে। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারা একদম সবাই একদম বলুন যেন নিশ্চয়ই এখানে এসে নিশ্চয়ই থাকি। একদম নিশ্চয়ই আমাদের দিক থেকে যতটা সহযোগিতা আমরা ওনাদেরকে নিশ্চয়ই provide করব। নিশ্চয়ই একদম ধন্যবাদ দাদা। তো বন্ধুরা তোমাদেরকে বলছি এবার চলো আমরা একটু রুমগুলো দেখে নেবো কোনটা কি কি টাইপস অফ রুম এখানে রয়েছে। তো আমি এখন চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 6 বেডের একটা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম রয়েছে। দেখো প্রত্যেকটা বেডে কিন্তু ডাবল করে একদম সুন্দর ডাবল বালিশ রয়েছে, এখানে আলাদা কম্বল রয়েছে। তো রুমে আমরা আর কি কি দেখতে পাচ্ছি, হ্যাঁ অবশ্যই এখানে সিলিং ফ্যান, 3টে বেডের জন্য 3টে আলাদা আলাদা সিলিং ফ্যান রয়েছে। আর এদিকে এসি রয়েছে। রুমের পর্দাগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা কালার, পিঙ্ক কালার, আমারও খুব পছন্দের। আর এদিকে রয়েছে একটা খুব সুন্দর এলইডি টিভি, এটা আমি একটু দেখাতে চাইবো টিভিটা। তো আর এখানে রয়েছে জল তো রয়েছেই, একটা টি টেবিল রয়েছে, এদিকে রয়েছে দুটো চেয়ার ভীষণ সুন্দর। এখানে আরামসে আমরা একদম ফার্স্টে এসেই ভাবি যে একটু বসবো বাবা, এতটা মানে একটু রিল্যাক্স করব। তো এখানে বসে খুব ভালো লাগছে আমার। আর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে রয়েছে দুটো ওয়ার্ড্রপ, এখানে আমরা অনায়াসে আমাদের ব্যাগ, লাগেজেস এবং জামা কাপড় সমস্ত কিছুই রাখতে পারি, খুব সুন্দর। এখানে রয়েছে আরো একটা ড্রয়ার, এটার মধ্যে আমরা আমাদের মানি পার্স, তারপরে আমাদের রিস্ট ওয়াচেস, সানগ্লাস, আরো যেগুলো দরকারি জিনিস সেগুলো রাখতেই পারি। তো সেম আরেকটা ওয়ার্ড্রোব এখানে রয়েছে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে, আশা করি বন্ধুরা তোমাদেরও সবার খুব ভালো লাগবে। তো এখানে আর যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা বেসিন রয়েছে খুব সুন্দর, বেসিনের সামনে একদম লাগোয়া মিরর রয়েছে, এখানে চাইলে তোমরা সবাই মেকআপ করতেই পারো, ভীষণ ভালো লাগবে। আর রয়েছে একটা বেশ ভালো একটা ওয়াশরুম, এখানে রয়েছে টেলিফোন শাওয়ার আছে, তার সাথে রয়েছে এখানে স্নান করার জন্য বাথিং শাওয়ার, আর রয়েছে কোমোড, এখানে সমস্ত কিছু রয়েছে রাখার জন্য আমাদের টাওয়েলস। তো ফ্রেন্ডস খাটটা ভীষণ সুন্দর, একদম ডিলাক্স ফ্যাসিলিটি রয়েছে। আমি এত সুন্দর লাগছে যেখানে আমি শুয়েই পড়লাম, ভীষণ সুন্দর লাগছে। চলো টাটা, বাকিগুলোও কিন্তু দেখতে হবে আমার সাথে এখানে আর কি কি ফ্যাসিলিটি রয়েছে। এখানেও রয়েছে একটা সুন্দর 4 বেডের রুম, ওখানেও যা ফ্যাসিলিটি ছিল এখানেও সবই আছে, সিলিং ফ্যান, টিউবলাইট, তো টিভি রয়েছে, টি টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে খুব সুন্দর, ওদিকে দুটো ওয়ার্ড্রবও রয়েছে ভীষণ সুন্দর। আর ওয়াশরুমটাও ভালো বেশ, তো এদিকে একটা জানলাও রয়েছে বেশ ভালো। ডিলাক্স রুমে, তো ভীষণ ভালো লাগছে। এখানে যেটা ফার্স্টেই আমার চোখে পড়ছে একটা সুন্দর ফ্রিজ রয়েছে, এখানে আমরা অনেক কিছুই রাখতে পারবো। ওদিকে টেবিল চেয়ার রয়েছে, একটা সুন্দর সোফা যেখানে আমি বসে আছি, ভীষণ ভালো লাগছে আমার। তো ওদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের পাশেই একটা চেয়ার রয়েছে, একটা ওয়ার্ড্রব রয়েছে, তার পাশে রয়েছে ওয়াশরুম। তো ভীষণ ভালো লাগছে আমার। আর ঠিক আমার চোখের সামনেই আমি দেখতে পাচ্ছি অপোজিটে, ক্যামেরার অপোজিটে একটা সুন্দর ডিলাক্স বেড রয়েছে, বক্স খাট যেটাকে বলে, খুব ভালো। একটু দেখাও।
এখন রয়েছি হোটেল হিল এভিনিউর একদম টপ ফ্লোরে। এখান থেকে হোটেলের ভিউটা খুব ভালো তোমরা দেখতে পাবে। দেখো খুব সুন্দর একটা ভিউ, মানে এত সুন্দর লাগছে। সুন্দর লাগছে। তার সাথে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সানফ্লাওয়ার গাছ রয়েছে, তার সাথে গাঁদা ফুল এবং আরো নানান রকম ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। নিচে বসারও জায়গা আছে। সুন্দর ডাবল বেডেড রুম রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, বেসিন, মিরর, ওয়াশরুম, এলইডি টিভি, ফ্যান রয়েছে, এসিও রয়েছে। তো খুব সুন্দর, এটা কাপলদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড বেস্ট রুম, খুব ভালো। রেস্টুরেন্টে ভীষণ ভালো রেস্টুরেন্টটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু বলবো পুরো রেস্টুরেন্টটা দেখাতে। তো ভীষণ সুন্দর রেস্টুরেন্ট। আমি তো এখানে লাঞ্চ করবই, তোমাদেরকে অবশ্যই দেখাবো লাঞ্চে কি কি মেনু আছে। আর এখন আমাদের যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এখানে এত সুন্দরভাবে টেবিল চেয়ার সমস্ত কিছু ওয়েল ডেকোরেটেড রয়েছে। এখানে তোমরা অনায়াসেই বসে কিন্তু দুপুরের লাঞ্চটা একদম খেতেই পারো। তো ফ্রেন্ডস, পুরুলিয়াতে এলে অবশ্যই কিন্তু এখানেই আসবে। আমি এখন রয়েছি হোটেল হিল এভিনিউ রেস্টুরেন্টে। এখন আমি লাঞ্চ করবো, আমার ভীষণ খিদে পেয়েছে। খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে লাঞ্চটা। এখানে রয়েছে বেগুন ভাজা, সুন্দর বাসমতি রাইস, এখানে রয়েছে আলু পোস্ত, পুরো একবারে বাঙালি খাবার। এখানে রয়েছে ডাল, বাঁধাকপি আলু দিয়ে তরকারি, ওয়াও, একটা সুন্দর ফিশ কারি রয়েছে, খুব ভালো। তো ফ্রেন্ডস, এবার আমি খাবারটা টেস্ট করে দেখি। এভিনিউ হোটেলে লাঞ্চ কমপ্লিট করে গাড়ি করে বেরিয়ে পড়লাম সাইট সিনে।
প্রথমে আমাদের গন্তব্য দুর্গা ফলস। পাহাড়ের উপর থেকে ঝর্ণা দেখার জন্য এবং এই প্রাকৃতিক ঝর্ণাতে স্নান করার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। তাই আসুন আপনাদেরও দেখাই দুর্গা ফলসের প্রাকৃতিক সৌন্দর্য। দুর্গা ফলসে একটা সুন্দর মাছ নিচ্ছি, খুব ভালো লাগে। পুরুলিয়া ট্রাভেল ব্লগের পার্ট 2 এপিসোডে থাকছে লোহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক অ্যান্ড অবভিয়াসলি পুরুলিয়ার বিখ্যাত দুর্গা ফলস। তাই অবশ্যই দেখতে থাকুন উল্লাস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। কেমন লাগলো আমার ট্রাভেল ব্লগটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বাই।